উঠে যায়, কিন্তু মেঘকে নামিয়ে কাব্য মেঘকে জানিয়ে দেয় সে তার বাড়ি যাবে না, রাতে এসে নিয়ে যাবে তাকে বলেই কাব্য চলে যায়। মেঘ চুপ করে দাঁড়িয়ে থাকে। বাসায় ঢুকতে অনেক প্রশ্ন করা হয় তাকে, একা কেন, জামাই কই, কি হয়েছে, সব ঠিক আছে কিনা। মেঘ হাসি মুখে সব সামলে নেয়। রুমে গিয়ে চোখ ভিজে যায়, ফ্রেশ হয়ে সবার মাঝে যায় মেঘ। আপন মানুষদের মাঝে এসে সময় পেরিয়ে যায়। রাত 10টা, এখনো কাব্য আসেনি। মেঘ বারান্দায় গিয়ে দাঁড়ায় আর রাস্তার দিকে তাকিয়ে আছে, কাব্য আসে কিনা। হঠাৎ করে কাব্য এসে দাঁড়ায় বাড়ির সামনে। মেঘ দ্রুত রেডি হয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। কাব্য মেঘকে নিয়ে ফিরে আসে বাসায় ফিরেই কাব্য ঘুমিয়ে পড়ে। মেঘ ফ্লোরে শুয়ে কাব্যের দিকে তাকিয়ে আছে। রাত পেরিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখে কাব্য নেই। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখে কাব্য আর নিশি নাস্তা বানিয়েছে। কাব্য আর নিশি নাস্তা বানিয়ে নিয়ে আসে। আজ কাব্য নাস্তা করে। নাস্তা করে নিশি আর কাব্য বেরিয়ে যায় অফিসের জন্য। মেঘ জানলা দিয়ে তাকিয়ে থাকে। অফিসে পৌঁছে কাব্য কাজে মন দেয়। হঠাৎ মনে পড়ে সকালের কথা। নাস্তা করার সময় খেয়াল করে মেঘ খায়নি। ফোনটা বের করে মাকে কল দেয়, জানিয়ে দেয় মেঘ খায়নি। তারপর আবার কাজে মন দেয়। এদিকে মেঘকে মা নাস্তা খাইয়ে দেয়। নাস্তার পর মেঘ বারান্দায় দাঁড়িয়ে আছে আনমনা হয়ে। কিছুই ভালো লাগছে না, জীবনটা কেমন যেন হয়ে গেল। কাব্য এতটা বদলে গেল। রাতভর গল্প, সারাদিন তার আড্ডা পূরণ করা কাব্য আজ তাকে প্রতি পদে কষ্ট দিচ্ছে। কিন্তু কেন? অবশ্য তার ভুল আছে, যার জন্য কারোর মন বিষিয়ে আছে। তখন একটু বেশি সেলফিশ হয়ে গিয়েছিল।